ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে নামাজ। ঈমানের পরেই নামাজের মর্যাদাগত অবস্থান। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, বলুন, আমার বান্দাদেরকে, যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। ইসলামী শরীয়তের পরিভাষায় নামাজ বলা হয় রুকু, সিজদা সহ নির্দিষ্ট আহকাম সম্বলিত এমন বিশেষ ইবাদত অনুষ্ঠানকে যার মাধ্যমে বান্দা ও স্রষ্টার মাঝে সুনিবিড় সম্পর্ক সৃষ্টি হয়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নরনারী মুসলিমের ওপর আদায় করা ফরজ। নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ও প্রতিটি জুমার নামাজ রীতিনীতি সহ আদায় করে এবং প্রতি বছর রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করে, তাকে আল্লাহ তাআলা এক নামাজ হতে অপর নামাজ, এক জুমা হতে অপর জুমা এবং এক রমজান হতে অপর রমজানের মধ্যকার সময়ে সংঘটিত যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন।